রজনীতে কেন কান্দেন? আমার বাবার কথা কি আপনার স্মরণ হয়ে গেছে? মহিলা বলে, না, তোমার বাবার কথা স্মরণ করে আমি কান্দি না। ও মা, কোন ব্যথা পাইছেন? না, ব্যথার কারণে কান্দি না। কিসে আপনাকে কান্দায়? কেন আপনি কান্দেন? মহিলা বলে, বাবা রে, প্রতিদিন বেলাল বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজকে বেলাল কেন বলে হাইয়া আলাল জিহাদ? মদিনা কত মা তার সন্তানদের যুদ্ধের ময়দানে পাঠাবে, সন্তানরা শাহাদাত বরণ করলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে তারা শাহাদাতের শহীদের মা হইয়া দাঁড়াবে। আমার কপাল কত পোড়া, আমার উপযুক্ত একটা সন্তান নেই। আজকে যদি আমার একটা উপযুক্ত সন্তান থাকতো, আমি যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম, শহীদের মা হইয়া আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারতাম। কিন্তু আমার সন্তান নেই, সেই ব্যথায় ব্যথিত হইয়া আমি কান্দি। আমার যুবক ভাইরা, ছোট্ট একজন সাহাবী নবী, বয়স মাত্র 7 বছর, মার চোখের পানি মুছে আর পায় না গো, এই জন্য বুঝি কান্দেন। কান্নার কোনো দরকার নাই, চোখের পানিটা মুছেন। এখনো তো আমি বেঁচে আছি, আমি শহীদ হইয়া আপনার শহীদের মা বানায়া দিব। আমার সুনামগঞ্জের বায়না একটু দিনের কান লাগায় শুনে দিন। আল্লাহ এমনি এমনি বলে নাই আমিনু কামা আমানান নাস, এদের মতো ঈমান আনো কেন বলছে? 7 বছরের বাচ্চা মারে সান্ত্বনা দেয় গো, মারে সান্ত্বনা দিয়া বল, মা আমি আছি না, আমি শহীদ হইয়া আপনার শহীদের মা বানায়া দিব। মা গো, আমার যুদ্ধের ময়দানে লইয়া যান। মা কয়, বাবা রে, ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না। বাচ্চাটা কয়, মা আপনি আমারে নবীর কাছে লইয়া যান, আমি নবীরে বুঝাইয়া যুদ্ধের ময়দানে চলে যাব। সকালবেলা এই মহিলা 7 বছরের বাচ্চাটারে লইয়া যুদ্ধের ময়দানে যাওয়ার আগে মসজিদে নববীর মধ্যে গেছে, গিয়া দেখে সাহাবায়ে কেরাম লাইন ধরছে যুদ্ধের ময়দানে নাম লেখানোর জন্য। মহিলাটা যুদ্ধের ময়দানে নাম লেখানোর জন্য লাইনে দাঁড়ায়া গেছে। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে পুরুষের লাইনে মহিলা দাঁড়ায় আছে রে। সাহাবীরা বলল, মাগো, এটা তো পুরুষের লাইন, মহিলা এলাও না, আপনি কেন এখানে দাঁড়াইলেন? মহিলা বলেন, আমি যাব না, ওই দেখো আমার ছোট্ট বাচ্চাটা নিয়ে আসছি।